নানুরে উকরন্দি গ্রামের শঙ্কর মঠে জগদ্ধাত্রী পুজোয় তারকেশ্বরে মহান্ত শ্রী শ্রীমৎ দণ্ডীস্বামী সুরেশ্বরাশ্রম মহারাজ। জেলার আর পাঁচটা পুজোর মতো এক বা দুদিনের নয়, নানুরের উকরন্দি গ্রামের শঙ্কর মঠে জগদ্ধাত্রী আরাধনা দুর্গাপুজোর মতোই 4 দিনের। এছাড়াও পুজো হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে। সেই হিসেবে বৃহস্পতিবার জেলার অধিকাংশ স্থানে নবমী পুজো হয়ে গেল। উকরন্দি গ্রামের শঙ্কর মঠে জগদ্ধাত্রীর নবমী পুজো হয় শুক্রবার। এই দিনই হয় কুমারী পুজো ও মহোৎসব। নিয়ম মেনে দশমীর পুজো হলো শনিবার। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংশ্লিষ্ট মঠটির বর্তমান মঠাচার্য তারকেশ্বরের মহান্ত শ্রী শ্রীমৎ দণ্ডীস্বামী সুরেশ্বরাশ্রম মহারাজ, তারই তত্ত্বাবধানে হয়ে গেল পুজো। উল্লেখ্য, নিজ জন্মভূমি উকরন্দিতে শঙ্কর মঠটি প্রতিষ্ঠা করেন শিবস্বরূপ ব্রহ্মচারী। 2017 সালে তার প্রয়াণ হলে এই মঠের মঠাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তারকেশ্বরের মহান্ত স্বয়ং। মঠের নামকরণ হয় আনন্দ আশ্রম। তারপরেই স্থায়ী মন্দির তৈরি করে জগদ্ধাত্রীর প্রস্তর মূর্তি প্রতিষ্ঠা করেন তিনি। মূল পুজো শুরুর আগে এখানে এসেছেন মহারাজ স্বয়ং। তিনি বলেন, এই মঠের অধিষ্ঠাত্রী দেবী জগদ্ধাত্রী, তাই এই পুজোই এখানকার প্রধান পুজো। সনাতন ধর্মের রীতি ও নীতি মেনে এখানে পুজো হয়। নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস। এই উকরন্দি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু শিবস্বরূপ ব্রহ্মচারীকে তার গ্রাম থেকে, তার পৈতৃক যে নিবাস সেখান থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল, জায়গা দেওয়া হয়েছে। এই গ্রামেরই এই গয়াচরণ মণ্ডল, এই বাবার নামটা কি? সুচরণ মণ্ডল এবং রাজার কাকা বিশ্বনাথ রায় চৌধুরী, এরাই এই জায়গাটা যায় তাকে মঠ করার জন্য। দুর্গাপুর মঠের শিষ্যরা এবং এখানকার মঠে যারা আছে ভক্ত, তারা তাকে দুটো ঘর এখানে তৈরি করে দেয়। খুবই জরাজীর্ণ ঘর ছিল। উনি বছরে হয়তো একবার দুবার কখনো আসতেন। ওনার গঙ্গা স্নানের খুব শখ ছিল। মাঝে মাঝে এখানে উদ্ধরণপুরের গঙ্গাতে গিয়ে স্নান করতেন এবং এখানে কিছুক্ষণ থাকতেন, তারপর আবার দুর্গাপুর মঠে ফিরে যেতেন। সম্প্রতি ওনার শরীর শান্ত হয়েছে। 2017 সালে এই মহোৎসব আবার তাকে সমর্পণ করে দেন। আমি আমার গুরুদেবের নির্দেশ অনুসার এই মঠ, দুর্গাপুর মঠ এবং উকরন্দি মঠের দায়িত্বভার গ্রহণ করি। এখানে জগদ্ধাত্রী মায়ের পুজো হতো এবং জগদ্ধাত্রী মায়ের পুজো হওয়াটা আমার ছোটো থেকে একটা স্বপ্ন ছিল। সুযোগ মা করে দিয়েছিলেন, তাই জগদ্ধাত্রী মায়ের মূর্তি, মন্দির এবং মূর্তি এখানে স্থাপিত হয়। অদ্যাবধি নিষ্ঠা সহকারে এখানে পুজোনাদির ব্যবস্থা করছে। সনাতন ধর্মের রীতি নীতি মেনে, সনাতন ধর্মকে বাদ দিয়ে আমরা চলতে পারি না। তাই সেই রীতিনীতির বজায় রাখাটাই আমাদের উদ্দেশ্য এবং সেই পথেই আমরা চলেছি। আস্তে আস্তে মঠের কলেবর বৃদ্ধি হয়েছে, কারণ শিষ্য ভক্ত সমাগম হচ্ছে, সেই কারণে কলেবর বৃদ্ধি করা হয়েছে। মোটামুটিভাবে সব সুষ্ঠুভাবেই হচ্ছে। আজকে জগদ্ধাত্রী পুজো বিশুদ্ধ সিদ্ধান্ত মতে নবমীর দিন পূজা অনুষ্ঠান সিদ্ধান্ত মত অনুযায়ী যথাসময় সুসম্পন্ন হয়েছে এবং গ্রামবাসীদের প্রসাদ খাওয়ানোর একটা রেওয়াজ আগে থেকেও ছিল, এখনও সেই রেওয়াজটাই বজায় আছে। সেইভাবেই প্রসাদ পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মা দেবী জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা করি, এই গ্রামের উন্নতি হোক, সকলের সুখে শান্তিতে বসবাস করুক, সৌহার্দ্য থাকুক পরস্পরের মধ্যে এবং সুস্থ থাকুক। এটাই এখন বর্তমানে কাম, সুস্থ থাকা সকলের। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন
8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস, শুধুই শিরা নয়, সবার প্রথম পছন্দ।